থাকতে পারে, দেখে মনে হবে যে এটা হতে পারে, কিন্তু তুমি যদি মনোযোগ দিয়ে প্যাসেজটা পড়ো তখন কিন্তু সঠিক আনসারটা তুমি খুঁজে পাবে সেখানে। এরকম হচ্ছে কারেক্ট অপশন বেছে নিতে হবে, এরকম থাকবে 5 মার্কসের 5টা কোয়েশ্চেন থাকবে। আর আরেকটা অংশ থাকবে যার ফিল ইন দ্য গ্যাপস ফ্রম দ্য রিডিং প্যাসেজ, গ্যাপ ফিলিং। এই গ্যাপে যদি বলা হয় যে দুটো ওয়ার্ড বসাতে হবে, তাহলে দুটো ওয়ার্ড, 3টে ওয়ার্ড বসাতে হবে, 3টে ওয়ার্ড, বা 5টা ওয়ার্ডের বেশি না, এরকম। এইটা নির্ধারণ করে দেওয়া হয় কেন? কারণ সরাসরি ওখান থেকে ওই ওয়ার্ডটা তুমি পাবে না, ওই ওয়ার্ডটা অনেক সময় দেখা যায় যে নিজে তৈরি করতে হয়, বক্তব্যের সাথে মিল রেখে ওয়ার্ডটা। বই হয়তো বা প্যাসেজ আছে অ্যাডজেক্টিভ ফর্ম, তোমার এখানে নাউন ফর্মটা বসানো লাগতে পারে, বা নাউন ফর্ম আছে ভার্ব ফর্মটা বসানো লাগতে পারে। এই জন্যে ওই এটা নির্ধারণ করে দেয়া। এটা কিন্তু যদি বলা থাকে যে 2 ওয়ার্ডের বেশি না, তাহলে 2 ওয়ার্ডের বেশি লিখলে তাহলে কিন্তু তোমার নম্বর কাটা যাবে। এটা একদম এক্সাক্ট আনসার হবে। তো সেই এক্সাক্ট আনসারটা তোমাকে 2 ওয়ার্ডে লিখতে হবে কিংবা 3 ওয়ার্ডে লিখতে হবে। আর যদি ওয়ার্ড লিমিট না থাকে তখন হয়তো একটা, যেটুকু প্রয়োজন, যেটুকু মনে হয় যে এই আনসারটার জন্য এতটুকু প্রয়োজন, তখন সেটুকু তোমাকে লিখতে হবে। তো এখন আমার মনে হয় যে এখানে 15 মার্কসের প্রশ্নের আহ জন্য যে যে ধরনের চাওয়া হচ্ছে, এটা তোমাদের তোমাদের লেভেলের। কেউ কিছু বলছো? আচ্ছা, কেউ কিছু বলতে চাইলে তোমরা এই হ্যাঁ, ইউ মাস্ট রেজ ইউর হ্যান্ড। তবে আমি এক্ষুনি তোমাদেরকে এটা বন্ধ রাখতে বলছি, যে যার যার মাইক অডিওটা বন্ধ রাখো। এরপরে হচ্ছে যে ওয়ার্ডিনেস এর উপরে আমি তোমাদেরকে একটা ম্যাটেরিয়াল দিয়েছি, ওয়ার্ডিনেস, রিমুভ ওয়ার্ডিনেস। রিমুভিং ওয়ার্ডিনেস যেটা একটা ম্যাটেরিয়াল তোমাদের, যেটা 1 পেজ বা 2 পেজ সর্বোচ্চ, তার বেশি না কিন্তু। ওয়ার্ডিনেসের যে পেজটা আমি দিয়েছি ওইটা খুব ভালো করে পড়বা, কারণ ওখান থেকে তোমাদের 5 মার্কসের কোশ্চেন আসবে। আর 5 মার্কসের কোশ্চেনের জন্য হয়তো 7টা 7টা প্রশ্ন থাকতে পারে, 7টা সেখান থেকে যে কোনো 5 মার্ক, মানে একটা এর জন্য 1 নম্বর, এক একটা। তো 5 মার্কসের জন্য হয়তো 7টা থাকতে পারে, পয়েন্ট থাকতে পারে, এর মধ্যে যে কোনো 5টা তোমাকে আনসার করতে হবে। রিমুভিং ওয়ার্ডিনেস, এটা এটা হচ্ছে ওয়ার্ডিনেস কিভাবে রিমুভ করতে হয়। আহ ওখানে আমি তোমাদের ম্যাটেরিয়াল দিয়েছি, ম্যাটেরিয়াল আমি আপলোড করেছি, আমার আমার মনে হয় যে আপলোডও করেছি আমি এটা। আর একটা জিনিস হচ্ছে যে কারেক্ট ফর্ম অফ ভার্ব তোমরা একেবারে মানে ক্লাস 6 থেকে শিখছো যেটা। আর কারেক্ট ফর্ম অফ ভার্বস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা নর্মালি ওই এক্সটার্নাল থেকেও প্রশ্ন নেওয়া হয়। এক্সটার্নাল, তোমাদের একটা কথা আমি আগে থেকে বলে রাখি, যে আমি এই সবসময় কিন্তু পরীক্ষায় একজন ইন্টারনাল এবং একজন এক্সটার্নাল প্রশ্ন করেন, কাজেই পরীক্ষার প্রশ্নে 100% যে তোমাকে যা পড়ানো হয়েছে সেটাই পাবে, বিষয়টা তেমন কিন্তু নয়। ওখানে এক্সটার্নাল থেকে কিছু প্রশ্ন থাকবে, সেটা হয় টেন্সের মধ্যে, না হলে ভয়েস চেঞ্জের মধ্যে, না হলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই ধরনের এর মধ্যেই থাকে নর্মালি। তো সেটা থাকার সম্ভাবনা আছে, এবং হয়তো বা থাকবে কিছু মার্কস, 5 থেকে 10 মার্কস এক্সটার্নাল থেকে থাকতে পারে। তো এখন কারেক্ট ফর্ম অফ ভার্বস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এরকম এক্সটার্নাল থেকে এই ধরনের আহ কোনো একটা প্রশ্ন হয়তো তোমাদের আসতেও পারে, কিংবা আহ হচ্ছে আমার এখানে যদি আসে কারেক্ট ফর্ম অফ ভার্বস, কারেক্ট ফর্ম অফ ভার্বস হচ্ছে আহ এটার আমরা মানে ক্লাসে অত বেশি ফোকাস করিনি, কারণ এই জিনিসটা তোমরা একদম কয়েক বছর যাবত শিখে আসছো স্কুল কলেজে। সেই জন্যে ওইটা আমি ওটা তোমার ইংরেজির এমনি অদ্যাবধি অর্জিত নলেজের উপর নির্ভর করে, ওটার জন্য তোমার কোনো আলাদা প্রিপারেশনের দরকার নাই। এরপরে একটা প্যারাগ্রাফ তোমাদের থাকতে পারে, যেটা হচ্ছে আহ প্যারাগ্রাফে 5 মার্কস বা 10 মার্কস, ছোট। এমন হতে পারে 200 মার্কসের প্যারাগ্রাফ, যদি 200 ওয়ার্ডের প্যারাগ্রাফ হলে হয়তো 10 নম্বরের প্যারাগ্রাফ হবে সেটা। 10-এর নিচে আসা উচিত না। তো প্যারাগ্রাফ হচ্ছে তোমাদের, আমি
একটা দুটো টপিক আমি বলে দিতে পারি, যেটা যেমন একটা হচ্ছে যে এ ধরনের টপিক তোমরা নিজেরা একটু চিন্তা করতে পারো, বা যে লার্নিং ফ্রম মিস্টেকস। লার্নিং ফ্রম মিস্টেকস, এটা সাপোজ এই টপিকটাই আসলো, আমি যদি ওপেন করেও দিই, তাও এটা কিন্তু সবার আনসার সমান হবে না, বা সবাই যে খুব ভালো লিখতে পারবে তাও না। লার্নিং ফ্রম মিস্টেকস, এটা হচ্ছে যদি পরীক্ষা আসেও, তুমি আমরা জীবন থেকে কিভাবে শিক্ষা নিই, তুমি তোমার ব্যক্তিগত জীবন থেকে কি শিক্ষা নিয়েছো, কিংবা তোমার এটা কিন্তু উদাহরণ দিয়ে নিজের জীবনের সঙ্গে মিল রেখে, নিজের অভিজ্ঞতার সাথে মিল রেখে, বা তোমার ইয়ে হচ্ছে যে এটাকে সবচেয়ে বড় কথা প্র্যাকটিক্যালি রিলেট করা, প্র্যাকটিক্যালি রিলেট করতে পারতে হবে লার্নিং ফ্রম মিস্টেকস। তো সেটা একটু যদি তোমাদের এই টপিকটা নিয়ে একটু হয়তো চিন্তা ভাবনা করো, তাহলে আমার মনে হয় যে পরীক্ষায় যদি আসে, সবসময় একটা আনসার্টিনিটি আছে যে কি আসবে না আসবে, এটা নান নোজ, এটা এর পক্ষে বলাও সম্ভব না কোশ্চেনের পক্ষে। তো এটা যদি আসে, তাহলে সেই আঙ্গিকে একটু প্রিপারেশন নিয়ে রাখবে। আর একটা হচ্ছে যে চেঞ্জ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস গিভেন ইন ব্র্যাকেটস। এখন দেখো, আমি তোমাদেরকে যে কতগুলো ম্যাটেরিয়াল দিয়েছি, একটা হচ্ছে ভার্ব ব্যবহার করা, যে ইয়ে হচ্ছে যে ওই যে অ্যাকশন ভার্ব, যেটা তার মধ্যে ওখানে আমরা দেখিয়েছি না, যে সে সাপোজ সে হেঁটে স্কুলে যায়, সেন্টেন্সটা দেওয়া আছে হি গোজ টু স্কুল অন ফুট, এটা হচ্ছে ভুল, আনইডিওমেটিক সেন্টেন্স। হবে হচ্ছে হি ওয়াকস টু স্কুল। এই ধরনের সেন্টেন্স, এটাকে বলে হি গোজ টু স্কুল অন ফুট, এই ধরনের সেন্টেন্সকে বলে উলি সেন্টেন্স। উলি সেন্টেন্স মানে হচ্ছে খুব সুগঠিত নয়। আর হি ওয়াকস টু স্কুল, হি ওয়াকস টু স্কুল, এটা হচ্ছে ইফেক্টিভ সেন্টেন্স, কিংবা এটা হচ্ছে একটা গ্রহণযোগ্য কম্প্যাক্ট সেন্টেন্স। তো তাহলে উলি সেন্টেন্স এবং ইফেক্টিভ সেন্টেন্সটা কি, কেমন টার্মটা তোমার কাছে নতুন মনে হতে পারে, কিন্তু আসলে এটা হচ্ছে গিয়ে অ্যাকশন ভার্বের ওই দুর্বল সেন্টেন্স গুলো উলি সেন্টেন্স, আর হচ্ছে ভার্ব দিয়ে যে সেন্টেন্স গুলো তোমরা করছো, সাবলীল করছো, এটা হচ্ছে ইফেক্টিভ সেন্টেন্স। এরপরে তোমাদেরকে সাপোজ তোমাদের একটা ফ্রেজাল ভার্ব আমি পড়িয়ে ক্লাসে আলোচনা করেছি। ফ্রেজাল ভার্ব তোমার তোমরা, আমি খুব বেশি তোমাদের প্রেশারে দিতে চাই না, তোমরা ধরে নাও যে কল দিয়ে যে ফ্রেজাল ভার্বগুলো আছে, যেমন কল আপ, আচ্ছা, তারপরে হচ্ছে কল অফ, তারপরে হচ্ছে যে তোমার কল দিয়ে তোমরা একটুখানি ফ্রেজাল ভার্বস এর এগুলো দেখবে, যে কল শব্দটা একটু যদি ইয়ে করো, কল, মেক, টেক, পুট, এরকম 4-5টা মনে করো এই শব্দগুলো, এই শব্দগুলোর সবচেয়ে প্রমিনেন্ট ইউজ, জটিল মানে একদম আননোন ইউজ না। হ্যাঁ, টেক, টেক অফ, এটা তো সবার জানার কথা। মেক, মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা। হ্যাঁ, তো এই রকম আমার মনে হয় যে কল, মেক, টেক, তোমরা এই 3টা ওয়ার্ডই নাও। এই 3টা ওয়ার্ড দিয়ে যে কতগুলো ফ্রেজাল ভার্বস আছে, হয়তো 15টা ফ্রেজাল ভার্বস থাকতে পারে সর্বোচ্চ। এটা তুমি যদি পড়ো, তাহলে তুমি ফ্রেজাল ভার্বসের ব্যবহারটা এখানে যা আসবে তোমরা পারবে করতে। এরপরে হচ্ছে যেমন তোমাদের পরীক্ষা আসতে পারে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা এইগুলো এত বেসিক জিনিস যে এগুলো নিয়ে ক্লাসে তোমাদের আলোচনা করাটা আমি খুব একটা সঙ্গত মনে করিনি। তারপরেও একটা দুটো জিনিস আমি ওখানে আলোচনা করেছিও, যেমন হাউ যখন কম্পাউন্ড হিসেবে ব্যবহার করা হয় তখন একটু ঝামেলা আছে। যেমন হাউ মাছ, আমরা যখন দাম জিজ্ঞেস করি বা পরিমাণ জিজ্ঞেস করি, হাউ মাচ ওয়াটার ডাজ দিস পট কন্টেইন, হাউ মাচ মানি ডু ইউ নিড। তাহলে এরকম হাউ মাচ আমরা প্রাইসের ক্ষেত্রে ব্যবহার করি, এর ক্ষেত্রে ব্যবহার করি। যেমন হাউ লং
সেটা ব্যবহার করি কোন ক্ষেত্রে? হাউ লং, কতক্ষণ, কতক্ষণ তুমি ওয়েট করছো আমার জন্য। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি। তারপরে হাউ ফার মানে হচ্ছে কত দূর, হাউ ফার ইজ ঢাকা ফ্রম হিয়ার। তারপরে আমি যদি বলি যে সে ঘন ঘন বিদেশ যায়, কিংবা সে বছরে 5 বার বিদেশ যায়, তাহলে তার ইংরেজি হচ্ছে, ইংরেজি প্রশ্নটা জিজ্ঞেস হাউ অফেন ডাজ হি গো, হাউ অফেন। তাহলে এই যে হাউ মাচ, হাউ মেনি, হাউ ফার, হাউ লং, হাউ অফেন, এই 5টা তোমার কম্পাউন্ড WH ওয়ার্ড, এটা যদি তোমার জানা থাকে তাহলে আমার মনে হয় যে প্রশ্ন আনসারটা তুমি করতে পারবে, WH কোয়েশ্চেন যেটা। এরপরে হচ্ছে যে অকওয়ার্ডনেস রিমুভ করা, অকওয়ার্ডনেস। যেমন যেমন আমি যদি বলি যে হি, আমি যদি বলি এরকম একটা সেন্টেন্স যে হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ ব্রিলিয়ান্ট অ্যান্ড হি টেলস দ্য ট্রুথ। তাহলে কোথায় এসে এটা নষ্ট হলো? এটা কিন্তু ওই এটা থাকলো না, সেন্টেন্সটা অকওয়ার্ড হয়ে গেল। আমি যদি বলি হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ ব্রিলিয়ান্ট, আর শেষের অংশে বলছি অ্যান্ড হি স্পিক্স দ্য ট্রুথ, তাহলে এই শেষের অংশে এসে কিন্তু ওই দুটো অংশের সঙ্গে মিলল না। এটাকে বলে অকওয়ার্ড সেন্টেন্স। এটা সঠিক হতো যদি আমি বলতাম যে হি ইজ ব্রিলিয়ান্ট, হি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড হি ইজ ট্রুথফুল। ইজ ট্রুথফুল, এটা যদি বলতাম তাহলে এটা সঠিক হতো। তো এটাকে বলা হয় যে অকওয়ার্ড। অকওয়ার্ডকে সঠিক করতে গেলে ওইভাবেই করতে হয়। এটার উপরে বোধহয় তোমাদের আমি কোনো ইয়ে দিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না। যদি নাও দিই তাহলে বিষয়টা হচ্ছে এইরকম যে অকওয়ার্ড সেন্টেন্স কীরকম, যে আমি দুটো অ্যাডজেক্টিভ যদি ব্যবহার করি তাহলে পরেরটাও অ্যাডজেক্টিভ হবে, দুটো ভার্ব যদি ব্যবহার করি পরেরটা সবগুলোই ভার্ব হবে, যদি নাউন ব্যবহার করি সবগুলোই নাউন হবে। হ্যাঁ, তারপরে যে হচ্ছে যে যেমন যদি বলতাম যে হি হ্যাজ গুড অ্যাপিয়ারেন্স, হি হ্যাজ ইন্টেলিজেন্স, তাহলে হি হি হ্যাজ ইন্টেলিজেন্স, কথাটা এরকম সবগুলো একই রকম হতো। তো এটা হচ্ছে যে এগুলো খুব বেসিক জিনিস, একদম এলিমেন্টারি জিনিস। ইডিওমেটিক আনইডিওমেটিকের একটা আমি তোমাদেরকে দিয়েছি কিনা, আমি ক্লাসে কিন্তু আলোচনা করেছি আমার মনে আছে, তো সেটা আমি দিয়েছিলাম কিনা, ইডিওমেটিক অ্যান্ড আনইডিওমেটিক। ইডিওমেটিক সেন্টেন্স, আনইডিওমেটিক সেন্টেন্স কিরকম, যেমন হোয়াট হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এটা না হোয়াট ক্লাস আর ইউ ইন। এই ধরনের ইডিওমেটিক আনইডিওমেটিকের আলোচনা কিন্তু আমি করেছি, আমার এটুকু মনে আছে। তো এটা ওখান থেকে থাকতে পারে কোনো একটা সেন্টেন্সকে যে ইডিওমেটিক, ওটা যদি আমি না দিয়ে থাকি তাহলে আমি তোমাদের দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। এরপরে হচ্ছে তোমার কম্প্যাক্ট সেন্টেন্স, যেটা তোমাদের দেখা একটা কথা বলি যে তোমাদের যা কিছু আমি বলছি না কেন কোনো না কোনো ভাবে তোমাদের ম্যাটেরিয়ালের মধ্যেই আছে। হ্যাঁ, ম্যাটেরিয়ালের মধ্যেই আছে। আমি বিশেষ করে যে ভার্ব, অ্যাকশন ভার্ব বা স্ট্রং ভার্ব, ওই ম্যাটেরিয়ালটা গুরুত্বপূর্ণ, ওর মধ্যেই কিন্তু কতক জিনিস আছে, ওইটা পড়লে ওর মধ্যে পেয়ে যাবে। তারপরে হচ্ছে যে কলোকেশন, কলোকেশন কেমন হচ্ছে কলোকেশন, তোমাদের ক্লাসে আমি কলোকেশন আলোচনা করেছি অল্প যদিও। কলোকেশনের আলোচনা, কলোকেশনের উপর আমি তো ম্যাটেরিয়ালও দিয়েছি, না 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 কলোকেশন না, এটা ইজ এন ইম্পর্টেন্ট থিং। কলোকেশন আলোচনা আমি করেছি তোমাদের ক্লাসে। হ্যাঁ, যেমন কলোকেশন কোনটা, যেমন আমার এটা খুব দরকার, আই সিরিয়াসলি নিড ইট, আমি যদি বলি তাহলে এইটা সেন্টেন্সটা গ্রামেটিক্যালি কারেক্ট, কিন্তু সেন্টেন্সে একটা ফল্ট আছে যে এটা সিরিয়াসলি শব্দটা তোমার ইয়ের সাথে যায় না, নিডের সাথে যায় না, নিডের সাথে যায় ব্যাডলি নিড ইট, আই ব্যাডলি নিড ইট।
সে এরকম ওই ওই যে তোমাদের কলোকেশনের একটা ম্যাটেরিয়াল আমি দিয়েছি, আমার মনে হয় যে ওটা পড়লে পেয়ে যাবে। ইউফেমিজম, ইউফেমিস্টিক এক্সপ্রেশন। ইউফেমিস্টিক এক্সপ্রেশন কোনটা? যেগুলো একটু বলায় মানে কমনীয় নমনীয় করে বলা কোনো কিছু, অফেন্সিভ যেটা, সেই কথাগুলোকে একটু, যেমন হি ইজ শর্ট না বলে কি হি ইজ ইয়ে হচ্ছে ভার্টিক্যালি চ্যালেঞ্জ, এই ধরনের ইয়া, এগুলো এগুলো বলে ইউফেমিজম। তো ইউফেমিস্টিক এক্সপ্রেশনের একটা আমি তোমাদের দিয়েছি। ইডিওম্যাটিক এক্সপ্রেশন, ইডিওম্যাটিক এক্সপ্রেশন, ইডিওম্যাটিক এক্সপ্রেশনের যে এটা যে এটা তোমাদের ইডিওম্যাটিক এক্সপ্রেশনের উপরে তোমরা ইয়েও করেছো, একটা অ্যাসাইনমেন্টও দিয়েছো। তো ইডিওম্যাটিক এক্সপ্রেশন এটা তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওই ওখানে ম্যাটেরিয়াল যেটুকু দেয়া আছে ওই ম্যাটেরিয়ালটা পুরোটা কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ ওখান থেকে তোমরা 5 নম্বরের পাওয়ার সম্ভাবনা বেশি। তো 1 পেজ বা 2 পেজ, এটা 5 নম্বরের ব্যাপার, একটু গুরুত্বপূর্ণ, কাজে ওটাকে তোমরা এটাকে Very important to সিরিয়াসলি that we stay focused on what we want to do. There is also someone is trying to say something. I didn't get the whole point. আহনাফ কিছু বলছো? আহনাফ, আচ্ছা আমি আগে আমার বক্তব্যটা শেষ করি। sorry sir. আমি আগে আমার বক্তব্যটা শেষ করি, তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে তখন জিজ্ঞেস করো। ইউফেমিজমের যে ইউফেমিস্টিক এক্সপ্রেশন, ইনফ্যাক্ট ইউফেমিস্টিক এক্সপ্রেশনের উপরে তোমাদের তোমাদের একটা ম্যাটেরিয়াল যেটা দিয়েছি, ওই ম্যাটেরিয়ালটা তোমাদের পুরোটাই পড়তে হবে। ইউফেমিস্টিক এক্সপ্রেশনের উপর থেকে 5 নম্বরের একটা প্রশ্ন থাকতে পারে। এরপরে হচ্ছে কম্বাইনিং সেন্টেন্সেস, সেন্টেন্স কম্বাইন করা, এর উপরে তোমাদের একটা কিন্তু দিয়েছি আমি ম্যাটেরিয়াল। কম্বাইনিং সেন্টেন্স থেকে 5 নম্বরের প্রশ্ন থাকতে পারে। আর সেক্সিস্ট কিংবা জেন্ডার নিউট্রাল এক্সপ্রেশন, যেটাকে নন সেক্সিস্ট এক্সপ্রেশনও বলে, কিংবা জেন্ডার, একটা হলো জেন্ডার বায়াসড আর একটা হচ্ছে জেন্ডার নিউট্রাল কিংবা নন সেক্সিস্ট এক্সপ্রেশন, এর উপরে একটা ম্যাটেরিয়াল আমি তোমাদের দিয়েছি। ওখান থেকে 5 নম্বরের প্রশ্ন থাকতে পারে। তোমাদেরকে আমি দুটো প্যারাগ্রাফের দুটো টপিক দিচ্ছি, একটা হচ্ছে কি ফেলিয়ার, লার্নিং ফ্রম ফেলিয়ার, আর একটা হচ্ছে ইউথ লিডারশিপ, তরুণ নেতৃত্ব। এই দুটো টপিক তোমরা যদি একটু নিজেরা চিন্তা ভাবনা করো, আমার মনে হয় যে তাহলে আমি এই হচ্ছে মোটামুটি প্রশ্নের ফ্রেমওয়ার্কটা কেমন সেটা আমি আলোচনা করলাম। আমি আবার একটু যদি রিভাইজ করি, তাহলে 15 নম্বরে আসবে তোমাদের এর থেকে, প্যাসেজ কম্প্রিহেনশন থেকে। 5 নাম্বার হচ্ছে ওয়ার্ডিনেস রিমুভ করা, আর কারেক্ট ফর্ম অফ ভার্ব যেটা মূলত হচ্ছে টেন্সের নলেজ, সেখান থেকে হচ্ছে 5 মার্কস। আর তোমার কিছু হচ্ছে যে এটা হচ্ছে মিক্সড আর কি, যেটা আমি যে যে এগুলো দিয়েছি তোমাদের, যে ম্যাটেরিয়ালগুলো দিয়েছি, এগুলোর থেকে প্রত্যেকটা থেকে হয়তো এমন হতে পারে যে একটা ফর্মাল ওয়ার্ড, ইনফর্মাল ওয়ার্ড, তারপরে স্ল্যাং, এরপরে ফর্মাল ওয়ার্ড, স্ল্যাং এর ব্যবহার, তা এগুলো সব মিলিয়ে তারপরে হচ্ছে যে ইউফেমিস্টিক এক্সপ্রেশন বলো, জেন্ডার, ইউফেমিস্টিক এক্সপ্রেশন তো আলাদা একটা বলেছি আমি, জেন্ডার নিউট্রাল এক্সপ্রেশন, এগুলো সব মিলিয়ে 5 নম্বরের একটা প্রশ্ন থাকতে পারে। ইডিওম্যাটিক এক্সপ্রেশন ফুল 5 নম্বরের প্রশ্ন থাকবে। এরপরে ইউফেমিজম কিংবা অ্যাগ্রিয়েবল এক্সপ্রেশন, ইউফেমিজমের আর একটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট টার্ম হচ্ছে অ্যাগ্রিয়েবল এক্সপ্রেশন, সেটার উপরে 5 নম্বরের প্রশ্ন থাকবে। কম্বিনেশনের উপরে 5 থাকবে, সেন্টেন্স কম্বিনেশন, কম্বাইনিং সেন্টেন্সেস যেটা। আর জেন্ডার নিউট্রাল এক্সপ্রেশনের উপরে 5 নম্বরের প্রশ্ন থাকবে। আর তোমার এই যে হচ্ছে যে কম্পোজিশন তো দুটো বললাম,
ইউথফুল লিডারশিপ আর ইয়ে। এখন কার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আহনাফ কিছু বলতে চাচ্ছিলে সম্ভবত। স্যার প্লিজ শুনি নাই। হ্যাঁ আমি হ্যাঁ কিছু বলবে বলো। আমি আই ডিডন্ট গেট ইউর পয়েন্ট। স্যার প্যারাগ্রাফ যে দুইটা বলছিলেন স্যার ওইটা একটু বলতে পারবেন, বলা যাবে স্যার? আমি শুনি নাই। হ্যাঁ প্যারাগ্রাফ। স্যার টপিকটা একটু বলতে পারবেন যেটা বলছিলেন আপনি একটু আগে? হ্যাঁ, লার্নিং ফ্রম ফেলিয়ার আর ইউথ লিডারশিপ। থ্যাংক ইউ স্যার। আর আমাদের স্যার ল্যাবের যে এক্সামটা এটা কিভাবে হবে স্যার, যদি একটু আইডিয়া দেন? ল্যাবের বিষয়টা ওটা এক্ষুনি আলোচনায় এনো না, ওটা আমি তোমাদের এই পরীক্ষাটা শেষ হলে আমি ল্যাবের আলোচনায় যাব। আমি তোমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বলে নেব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পরীক্ষার বিষয়ের মধ্যে আর কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর এটা ট্রাই এক্সপ্রেশন থেকে কোনো প্রশ্ন আসবে কি স্যার? কোনটা থেকে? এই যে ট্রাইট এক্সপ্রেশন, কি এক্সপ্রেশন? তার যে ট্রাইট এক্সপ্রেশন, ট্রাইট আচ্ছা আচ্ছা। হ্যাঁ ট্রাইট এক্সপ্রেশন, হ্যাঁ ট্রাইট এক্সপ্রেশন থেকে প্রশ্ন আসতে পারে। এই যে আমি বললাম তো সব মানে এগুলা থেকে মিলিয়ে ওই যে ছোট ছোট যে কয়েকটা ম্যাটেরিয়াল দিয়েছি সবগুলো মিলিয়ে একটা প্রশ্ন, একটা 5 নম্বরের প্রশ্ন থাকবে। স্যার ট্রাইট এক্সপ্রেশন আসতে পারে। স্যার আপনি যতগুলো বললেন স্যার এগুলো তো অনেক পেজ স্যার, একটু যদি শর্ট করে দিতেন স্যার। আপনি যতগুলো ম্যাটেরিয়াল দিচ্ছেন এতগুলো তো অনেক পেজ স্যার, একটু কষ্ট হয়ে যায় স্যার, একটু যদি শর্ট করে দিতেন আমাদের। শর্ট ম্যাটেরিয়াল কিভাবে শর্ট করবো বলো? ম্যাটেরিয়াল আমি তো তোমাদের আচ্ছা তোমাদের ইয়ে হচ্ছে যেটা যে তোমাদের আচ্ছা ওই যে ওয়েল তোমার ওই যে স্ল্যাং তারপরে স্ট্যান্ডার্ড এটা দরকার নাই পরীক্ষার জন্য, দরকার নাই। বা তারপরে তোমার ইয়েটা ফর্মাল ইনফর্মাল ওটারও দরকার নাই, এটা বাদ দাও। এরপরে উম, তোমাদের মূলত তোমরা ইয়েটা পড়বে হচ্ছে ন জেন্ডার নিউট্রাল এক্সপ্রেশনটা, ওইটার ম্যাটেরিয়ালটা পড়বে জেন্ডার নিউট্রাল। আমি তো খুবই ছোট করে দিয়েছি কিন্তু দেখো, জেন্ডার নিউট্রাল একটা ম্যাটেরিয়াল, কম্বাইনিং সেন্টেন্স একটা ম্যাটেরিয়াল, অ্যাগ্রিয়েবল ইউফেমিস্টিক এক্সপ্রেশন একটা ম্যাটেরিয়াল। এগুলো কিন্তু 5 মার্কস করে আসবে। ইডিওম্যাটিক এক্সপ্রেশন 5 মার্কস, ওটা আসবে। এখন ম্যাটেরিয়ালের মধ্যে আবার ছোট করা সেটা তো আসলে সেটা কিভাবে সম্ভব? আর একটা ম্যাটেরিয়াল তো এমন এন্ডলেস না, এক পাতার একটা ম্যাটেরিয়াল থেকে তুমি 5 নম্বরের জন্য এতটুকু করবে না। এটা 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 কোনো কথা হলো? আর রিমুভিং অর্ডিনেন্স সেটাও এক পাতার, ওখান থেকে 5 নম্বরে আসবে। এক পাতা মানে কি, ওখানে হয়তো রিমুভিং অর্ডিনেন্স 15টা সেন্টেন্স হয়তো আছে, 15 সর্বোচ্চ 20টা, সেখান থেকে 5টা আসবে বা 7টা আসবে। তো এইটা তো বেশি না রে বাবা। এটা নিয়ে তোমরা মানে এবার কি আছে? আর কারেকশন অফ ভার্ব যেটা, এটা তোমাদের একটা জানা জিনিস, বুঝেছো? এটা আমার মনে হয় যে এটার জন্য আলাদা কোনো প্রিপারেশনেরও দরকার নাই। স্যার তো যে কম্পোজিশন দুইটার নাম আরেকবার বলতেন? কম্পোজিশন দুটো একটু লিখে নাও তোমরা, একটা হচ্ছে ইউথ লিডারশিপ আর একটা হচ্ছে লার্নিং ফ্রম ফেলিয়ার। লার্নিং ফ্রম ফেলিয়ার যেটা হচ্ছে যে ব্যর্থতা থেকে শিক্ষা নেয়া, আর একটা হচ্ছে ইউথ লিডারশিপ। হ্যাঁ স্যার গ্রামার থেকে আপনি বলছেন যে টেন্স আর মানে ডব্লিউএইচ কোয়েশ্চন দেখার জন্য, কোনটা? মানে গ্রামার পার্ট থেকে স্যার, মানে টেন্স আর ডব্লিউএইচ কোয়েশ্চন। টেন্স আর ডাব্লিউএস কোয়েশ্চেনের মধ্যেও তো বলে দিলাম যে ডাব্লিউএস কোয়েশ্চেনে ওই যে হাউ ফার, হাউ লং, তারপরে হাউ অফেন, হাউ মাচ, এই চারটার মধ্যেই কম্পাউন্ড ওয়ার্ড। এই চারটা ব্যবহারটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি করতে পারবা। হ্যাঁ হাউ হাউ লং হচ্ছে কতক্ষণ, হাউ ফার হচ্ছে কত দূর, হাউ অফেন হচ্ছে কত ঘন ঘন। হ্যাঁ হ্যাঁ লার্নিং ফ্রম মিস্টেকস আর ইউথ লিডারশিপ, এই দুটো।
আচ্ছা, আর 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 কোনো প্রশ্ন? আমার মনে হয় যে এটা তোমাদের কাছে আনক্লিয়ার খুব বেশি থাকার কথা না কিছু। স্যার মেটেরিয়াল গুলো পেসিস স্যার কোনটা? পেসিস মানে পেসিস থেকে তো আমাদের 15 মার্ক থাকবে, মানে ওইখানে ওইটা কিরকম স্যার? মানে আমি শুরু প্যাসেজ থেকে ছিলাম রিলেটেড না। 15 নাম্বার। আমি আবার বলছি, শিরোনাম মেলানো 5। আমি একটা শিরোনাম দিব, সেটা তোমার এর সঙ্গে মেলে না বির সঙ্গে নাকি সির সঙ্গে ডির সঙ্গে কোনটার সঙ্গে মেলে, সেটা এই মেলানোটা হচ্ছে 5। এটা প্যাসেজটা যদি তোমার খুব ভালো পড়া থাকে, এটা তোমার 2 মিনিট লাগবে করতে, 1 মিনিট লাগবে। আর একটা হচ্ছে যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এই প্যাসেজের মধ্যে থেকে হয়তো বা একটা প্যারার উপরে একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকলো, এই প্যারাটা যদি তোমার পড়া থাকে, প্যারাটা তুমি তো প্যাসেজটা পড়ছো ভালো করে, তাহলে এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে তোমার কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, যদি তোমার জিনিসটা তুমি মনোযোগ দিয়ে ইন কোয়েশ্চেনে কতক সময় থাকে কি তোমার একটু হয়তো দু এক সময় চট করে মনে হতে পারে যে এইটা, কিন্তু তুমি প্যাসেজটা খুব ভালো করে পড়লে মনে হবে যে না, এটা না। সেরকম সামান্য যৎ কিঞ্চিৎ ট্রিকি, এখানে খুব বেশি ট্রিকি কোশ্চেন নাই, যৎ সামান্য। তো সেইটা তোমাদের প্যাসেজটা পড়ে ভালো করে বুঝে, প্রশ্নটা বুঝে আনসারটা করতে হবে। এটা যেহেতু প্যাসেজটা আগেই দেয়া, তুমি তো এডিকুয়েট সময় পাচ্ছ প্যাসেজটা পড়ার, কাজেই প্যাসেজটা পড়ে যদি তুমি সামগ্রিকভাবে পুরো মেসেজটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, তাহলে এই 5টা যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, এখানে তুমি 5 নম্বর পাওয়া সম্ভব। এরপরে হচ্ছে ফিলিং ইন গ্যাপস, ওই যে প্যাসেজের নলেজের উপর ভিত্তি করে তোমাকে 5টা প্রশ্ন আনসার করতে হবে, সেখানে হচ্ছে গ্যাপ ফিলিং। সেখানে বলা হচ্ছে যে কোনো একটা সেন্টেন্স থাকলো, মাঝখানে হয়তো দুটো গ্যাপ থাকলো, দুটো গ্যাপে বলা হচ্ছে দুটো ওয়ার্ড বসাবো, তো সেই দুটো ওয়ার্ড কিন্তু এক্স্যাক্টলি ওইভাবে প্যাসেজের মধ্যে নাই, ওই ওয়ার্ডটা কিন্তু তোমাকে অনেক সময় দেখা যায় যে সেন্টেন্সের সঙ্গে মিল রেখে বসাতে হয়। তো সেটা হচ্ছে যে তোমার এটা এটা এক ধরনের কগনিটিভ টেস্ট, সেটা তুমি একটা জিনিস পারসিভ করে বুঝতে পারো কিনা, বুঝে ওইটার আনসারটা তুমি সঠিকভাবে, এটা আইএলটিএস এ কিন্তু এই ধরনের টেস্ট আছে। তো এটাও খুব যে কঠিন না, ডিফিকাল্টি লেভেল খুব ডিফিকাল্ট কোনো কিছু না এখানে, আমি তোমাদেরকে একটু আশ্বস্ত করতে পারি। প্যাসেজ রিলেটেড যে কোশ্চেন গুলো আছে বেশি ডিফিকাল্ট কিছু না। আচ্ছা, তো ইয়ে হচ্ছে তাহলে আর কোনো এনি এনি নিমোর কোয়েশ্চেন? স্যার আমাদের কম্পোজিশনে কি প্যারাগ্রাফ থাকবে, আর কোনো ওয়ার্ড লিমিট বা এরকম কোনো লিমিট কি আছে ওয়ার্ড স্যার? লিমিট বলতে 200 ওয়ার্ডের 200 ওয়ার্ড, অ্যারাউন্ড 200 ওয়ার্ডস, বেশি না। 200 ওয়ার্ড মানে কি, এটা হয়তো 10টা সেন্টেন্স পায়, বেশি তাও কম, তাও 200 ওয়ার্ড অ্যাপ্রক্সিমেটলি 200 বা 250 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয় আর। আর পরীক্ষার আমি তোমাদের পরীক্ষা তো ইয়ে হচ্ছে যে আগামী 30 তারিখে, 30 তারিখে আমি তোমাদের পরীক্ষার হলে থাকবো। কোনো আশা করি যে ওরকম কোনো কনফিউশন তৈরি যদি হয়, সেটা আমার মনে হয় যে ওটা আমি তোমাদের হয়তো ক্লিয়ার করতে পারবো সেখানে। তবে মনে হয় না এরকম কোনো বড় ধরনের কনফিউশন তৈরি হওয়ার সুযোগ আছে। স্যার আমাদের স্যার ল্যাব ইংলিশ ল্যাব নিয়ে কিছু ল্যাবটা মমিনুলের সঙ্গে কথা বলে আমি ঠিক করব ওইটার। ইয়ে হচ্ছে আমি তোমাদেরকে আহ, এর বন্ধের আগে তোমরা যদি ল্যাবের আলোচনাটা আমি আমি তোমাদের এখানে করতে চাচ্ছি না, আমি ওটা মমিনুলের সঙ্গে কথা বলে ঠিক করব, ঠিক জি আছে? স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের তাহলে স্যার আজকে ক্লিয়ার স্যার ক্লাস। আচ্ছা, আর থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাদের স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, স্যার হ্যাঁ। ফর্মাল আর ইনফর্মাল ওয়ার্ডের যে পিডিএফটা ওটা কি বাদ দিয়ে দিতে বলতে ওটা হবে? বাদ, ওটা বাদ, ফর্মাল ইনফর্মাল বাদ, তারপরে ওই যে স্ল্যাং স্ট্যান্ডার্ড ওটাও বাদ, কোনো দরকার নাই। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আর ওরকম তোমাদের কনফিউশনের কোনো তেমন কিছু নাই। স্যার হ্যাঁ, স্যার প্যাসেজগুলো কি আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে কি হবে কি প্যাসেজের হ্যাঁ জন্য? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। প্যাসেজের জন্য কি আমি কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করলে হবে? প্যাসেজের জন্য? হ্যাঁ, প্যাসেজ মানে কোনটা, কোনটা? প্রথমে যে 15 মার্কের প্যাসেজ থাকবে। রিডিং প্যাসেজ, রিডিং প্যাসেজ, হ্যাঁ 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 স্যার। জি স্যার। রিডিং
রিডিং প্যাসেজ তো আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের থেকে যে আমি দিব এটা ভাববে কি কেন? এটা ভাববার কোনো কারণ আছে? রিডিং প্যাসেজ তো এটা আলাদা আলাদা মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সাথে মিলবে এটা আশা করাটা ঠিক না। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে কি ছিল রিডিং প্যাসেজ আমি জানি না, খেয়াল নাই আমার। এনিওয়ে আমার মনে হয় যে ঠিক আছে তাহলে। স্যার থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। তবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি তোমাদের কাছে থাকে বা থাকে তাহলে